মদের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কে সাহস দিল তোমার যে মসজিদ থেকে রাসূল দুনিয়া শাসন করেছেন? তোমাকে কে দিল বুদ্ধি যে দুনিয়াবি কথা বলা নিষেধ? মসজিদে যদি মসজিদ থেকে যদি সুদ বন্ধ করা হতো, বক্তৃতার মাধ্যমে সারা বাংলাদেশে 5,11,999 জন ইমাম বাড়ির থাকলো, আর ঢাকার ইমাম পলে গেল। এই বদমাইশ তেলবাজি করেছে। ওই ইমামের পেছনে সচিব, ডিসি, এসপি, ডিএমপি, কমিশনার, মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি লোক নামাজ পড়ে। এই আপনি ডিস্টার্ব করেন, মানে আপনি অনেক ফাজলামি তামান দিন ওটা এই ফাজলামি করে কোরআন বুঝে বেড়াচ্ছি। ইয়ার কি করবে রাজনীতি? এই কয়জন লোক কোরআন বুঝেছে, চ্যানেল বলে বৃত্তি পাওয়া চলে যাবো। কে সমাজ আসবি না আসবি দেখার টাইম নাই। আমি আপনাদেরকে বলছি, রাসূল 10 বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে, মসজিদে নববীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছেন। এই কথা কেউ মিথ্যা বলতে পারবে? হুজুর কেউ পারবে? তাহলে রাসূল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া 12.5 লক্ষ শাসন করে পারেন, আপনি কোন লই মধ্যে সই মধ্যে ইমাম? আপনার জুম্মাতে একটা আইনের কথা কন না, বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি আপনার। আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম, আমাদের মসজিদে ওই রকম সওয়াব আল্লাহ দিত। তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, সরকারি ব্যাংক, হেড অফিস। কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওখান থেকে যদি কেউ লোন নেয়, শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। কাহালুর থেকে যদি কেউ লোন নেয়, এখানেও 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। মসজিদে নববী উল্লাহ আল্লাহর ঘর, আমাকে জয় সারাত দেওয়া আল্লাহর ঘর। তো এটি সওয়াব এত এটি নাই কে? কারণ নবীর যে কাজ আমাকে মসজিদ থেকে সেটা নাই, নাই না থাকার কারণে ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে। জিম্মি ইমাম যদি না সটাল হয়, ভালো ভালো কোরআনের কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে যায় কয়, তখন ইমাম চিন্তা করে এটা তো মোতাল্লির আওয়াজ গলার। তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি কো। আজকে কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে, শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি। পিএইচডি, এফসিপিএস, ডক্টরেট, বড় বড় প্রভাষক, বড় বড় অফিসার চাকরি দিয়েছে, হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা যা শাসনের জায়গায় বসে আছে, বসে থেকে ওরাই মৌলবি করে ধরে ধরে জেলত তুলিচ্ছে। তুমি পিএইচডি, তুমি ডক্টরেট, তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ, তুমি জানো না কোরআনত কি আছে? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যারা কোরআন বিজয় করতে চায়, কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও? কত তহমত। অমুক জায়গা জামাত বিএনপির 10 জন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, এগুলার তথ্য পায় না। জামাত বিএনপি বসলেই তথ্য, এতই তথ্য তোমাদের কাছে। এই কথা বল না আপনি কোন গ্রুপ? এখন তো এটি যতগুলো লোক আছেন, আরো লোক হওয়া উচিত ছিল, যেহেতু প্রপারে
কি জন্য আসেনি আমি এখন এগুলো মানুষের মনের মধ্যে ঢোকমো কথা গান কি জানো ত্রুটি হওয়ার কারণে কি আসেনি মানুষ কিন্তু প্রপারে সভা হবে কমপক্ষে 15,000 মানুষ হওয়া লাগবে কতক্ষণ এই যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো স্পেনে 2,500 লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে 2,500 মানুষ স্পেন 700 বছর পর যেখানে মসজিদের তালা খুলে দিয়েছে আল্লাহ এই করোনা দিয়ে সেই ভূমধ্য সাগরের তীরে 2,500 লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে তারা ডাইরেক্ট বিবৃতি দিয়েছে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায় আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো এই ঘরে ঘরে কে কয়রা তাহলে এটি তো দুই গ্রুপ ইমানদার সব মুমিন গ্রুপ এক কথা হতে হবে কথা ঠিক কিনা আমি বললাম কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন ওমর ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব আপনি কোরআন ঘরের জালে কি করবেন এই বাংলাদেশে 68,000 গ্রাম 5,12,000 মসজিদ 20,000 পীর 3 কোটি জাকের 2 কোটি 4 লাখ তবলিগের লোক 1 লক্ষ বক্তা আর 10 কোটি শ্রোতা প্রত্যেকটা মানুষের বাড়ি 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে মাদ্রাসা আছে 90,000 8,20,000 শিক্ষক হাটহাজারী চট্টগ্রাম 72,000 কপি কোরআন আছে লালবাগে 35,000 কপি বগুড়াতে জামিল মাদ্রাসায় 22,000 কপি সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি একটা কোরআন সংসদে দেওয়া লাগবে গোটা বাংলাদেশ জান্নাত তা আপনি ঘরের দেলে বুড়ো বাপ মরিছে দাদা মরিছে বাপ মারা গেছে আবার লাঠিক মারবেন চাচ্ছেন কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে কি বলতে পারবেন জোরে আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম কাহালুর মুসলিম জয়সারার মুসলিম লিল্লাহে তাকবীর এতক্ষণটা বোঝা গেল একটি মানুষ আছে কি ইমানদার একত্র হলি ওটি শক্তি পয়দা হওয়া লাগবে আর এই শক্তির মধ্যে আগে তাকবীর ছাড়া ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন ও রব্বাকা ফাকাব্বির রবের বরত্ব প্রকাশ করে আল্লাহু আকবার আল্লাহ তাআলার রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার এক নাম্বার হলো কি বলতো সুবহানাল্লাহ 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ 4 নাম্বার হলো আল্লাহু আকবার আল্লাহর কাছে এই চার কথা ভালো কিন্তু লিল্লাহি তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান তাহলে নবী কেসব করো যে দলীয় স্লোগান যদি হয় প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত দেওয়া লাগবে ডান কানে আযান বাম কানে হলো একামত তাহলে যদি দলীয় স্লোগান হয় নবী সবার কানত আযান দেবের কোনো গা সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ ওই জন্য মোটটা সোল ক্লিনিকও ধরছে যত পেট কেটে বার করছে কারু কানত আযানও দেয় না আকামতও দেয় না এখন যারা আমরা আগে হয়েছি বাড়ির আমাকে কানত ছাড়া কেউ আযান দিচ্ছে না মুর্দা হাসপাতালে দিলে কি ইহুদি করে কি চক্র এনা পেট না উঠলি কয় আমি বাঁচবো না আপনাকে 1.5 লাখ টাকা আমার বাপ বিয়ে দিয়েছে আপনার সাথে আমার টাকার মায়া করেছেন আমি মরে গেলে কি হবে কথা কন
আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনবেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? দুইজন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হয়েছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার দুধে করে সন্তান হয়েছে। তাও তখন কি ডাক্তার ছিল এমবিবিএস? সিজার করলো কে? সিজার হয়েছিল, নর্মালি ডেলিভারি করেছেন। এই সুযোগ দিয়েছেন কে? শেষবারে 19-20 বারে হচ্ছে একজন, তার নাম হলো শীস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালাম সর্বশেষে জন্মেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে। শীস আলাইহিস সালামের গায়ে 9-10 ইঞ্চি করে পশম ছিল, অনেক উঁচু। বাপ হলো 60 হাত লম্বা, সিত্তু না জিরান, তাহলে বেটা কতখানি? ওই সময় আল্লাহর রসুল আদি পিতা আদম আলাইহিস সালাম উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিন 40,000 আত্মীয় স্বজন ছিল। কত হাজার? আর এখন এই সিজার ঢুকে দেয়া, মুসলমানের পরিবারের সিজার ঢুকে দেয়া দুটা হলি তখন ডাক্তার কয়ে দেয় আপনি যান আর সন্তান নেন না, মরে যাবেন। কোনো এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে 10-12টা সন্তান হবে, ওর কোনো ক্ষতি হবে না। আর 1-2বার সিজার করে ওই মহিলার 75% শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না। তার মানে তুই যদি বেটা হয় তাহলে 1 বেটি হয়, তাহলে তো বাঁচলু। আর যদি দুধেই বিটি হয় তোর তার শরীর আর বুদ্ধি নাই, 2 বিটি 2খান থেকে বিয়ে দেবো, তুই মরবি, তোর বউ মরবি, ঘুঘু উঠবি। হ্যাঁ কতক্ষণ না কয়টা হাত চল বল। আমি ওয়াশ করে কি করবেন? সব জায়গা ডুপ্লিকেট। আমরা কোন ওষুধ দেবো? অতএব যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে। কি বাইটিক? এই যারা ডাক্তার আছে না, যদি কারো জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে, 500-700 পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক। স্যার এত দামি ওষুধ কে? না, এটা দিছে এই জন্যে বেদি যাতে একবার আটকে ফেলে দেয়, যা যতদূর গেছে ওই যেন আগাবেন না পারে, একবারে স্টে। হ্যাঁ কথা বলে না, স্টে মানে কি? অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে। বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাতে হাত ধরে পা ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না। কতক্ষণ? আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই? এখন আপনার মা বাড়ি খালা আছে, আপনার মা বলেছে বাবা তোর খালা আছে রে, না 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস তো, বোন মেলা দিন পরাচ্ছে না, পাক করে খাওয়াবো। মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা, ওই দুটি বড় কাতল দেখেছেন, তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না, কানও লড়াচ্ছে না, কিছু করছে না, পড়ে আছে খালি। তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করেন তো, চল 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 আলোক করছে। কোন 10 কেজির বডি আলোক করবার কি করছেন? চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে। ওটা দেখার পরেই করছে থন এ করে ঘাটালেছে। তোর মাছ আলো করছে কে ভাই চল দেখলেন দাম করলেন না? করছে বোঝা হয়ে গেছে ওই পচা না তাজা। 10 কেজি মাছ গোটা টিফা লাগে না, খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা। আল্লাহ কিয়ামতের দিন মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা পারিচ্ছে কার অন্তরত কি আছে। গোটা বডি টুপি দাড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না, আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে। মাথা খারাপ করে লাগান, মাথার টুপি জুব্বা হাজি গামছা মানে জিব্রাইলের খালু যাচ্ছে, কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা। হ্যাঁ এই বিরোধিতা কি আল্লাহ জানে না?
তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না, আল্লাহ কে তোর অন্তর দেখে আমি তোকে নেবো না। তাহলে এই জন্যে এতগুলা কথা আমি বললাম যে এই